ভোকেশনাল এডুকেশনের আগের একটা ভিডিওতে ভোকেশনাল ট্রেনার বা ভোকেশনাল টিচার কিভাবে নিয়োগ করা হয় তার সিলেকশন পদ্ধতি নিয়ে আগের একটা পার্টে আমি পুরো ডিটেলস আলোচনা করেছিলাম, মূলত রিটিন টেস্ট সম্পর্কে। তো সেখানে বলা হয়েছিল রিটিন টেস্টে কোয়ালিফাই করলে আপনাকে ইন্টারভিউ কবে আপনার থাকবে, পার্সোনাল ইন্টারভিউ এবং টেকনিক্যাল ইন্টারভিউ কবে আপনার থাকবে সেই সম্পর্কে আপনাকে ইমেল করে ডেট, টাইম, ভেন্যু কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো ফুড প্রসেসিংয়ের উপর যে ভিটি উনি আবেদন করেছিলেন, উনি রিটিন টেস্টে কোয়ালিফাই করার পর ওনাকে বলা হচ্ছে যে শর্টলিস্টেড করা হয়েছে আপনাকে টেকনিক্যাল এবং পার্সোনাল ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সেইটা নিয়েই মূলত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং সেই সঙ্গে কি অফার লেটারে কি দেওয়া হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখানে সিলেকশন প্রসেস আগের দিন দেখানো হয়েছিল। তো এখানে মূলত টেকনিক্যাল অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ডিটেলস, সেটা এখানে লোকেশনটা দেওয়া আছে, লোকেশন কোন ঠিকানায় এটা নেওয়া হবে সেটা এখানে দেওয়া হচ্ছে। ডেট দেওয়া হয়েছে 8/2/2024, বলা হচ্ছে টাইম দেওয়া হচ্ছে 2 PM অনওয়ার্ডস, বেলা 2টোর পর থেকে। বিষয় হচ্ছে টেকনিক্যাল আর পার্সোনাল ইন্টারভিউ, আর এডুকেশন কোয়ালিফিকেশনের একটা পার্ট তো পড়ে থাকে 25%। তো এখানে বলা হচ্ছে 35 মিনিটস আগে আপনাকে শিডিউল টাইম যেটা দেওয়া হয়েছে তার আগে আপনাকে রিপোর্টিং করতে হবে নির্দিষ্ট স্থানে যেখানে লোকেশন আপনাকে দেওয়া হয়েছে। সঙ্গে আপনি নিয়ে আসবেন যে ডকুমেন্টগুলো, সেগুলোর মধ্যে আগে যেগুলো বলা হয়েছিল মূলত সেই ডকুমেন্টগুলোই এখানে নিয়ে আসতে বলা হচ্ছে। তো এটা মূলত গেল টেকনিক্যাল অ্যান্ড পার্সোনাল যে ইন্টারভিউ তার ডিটেলস নিয়ে আমি এখানে আলোচনা করলাম। এরপরে আমরা আসব যে অফার লেটারে মূলত ওনাকে কি দেওয়া হয়েছিল। তো ওই ট্রেনিং প্রোভাইডার কোম্পানির পক্ষ থেকে জেনারেলি যেটা করা হয়, যিনি কোঅর্ডিনেটর থাকেন উনি এখানে চিঠি দিয়ে জানান যে আপনাকে এটা একটা অফার লেটার হিসাবে আপনাকে সিলেকশন করা হয়েছে এবং অফার লেটার আপনাকে দেওয়া হচ্ছে এই CSS VSE স্কিমে যে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলগুলোতে যে চলছে ভোকেশনাল ট্রেনার নিয়োগের যে সেক্টরে যে মানে ভিটি, সেগুলো নিয়োগের জন্য আপনাকে সিলেকশন করা হয়েছে এই ট্রেনিং প্রোভাইডার কোম্পানির পক্ষ থেকে। এবং আপনাকে এটা নিচের যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে আপনাকে অফার লেটার দেওয়া হচ্ছে, আপনি এগুলোতে সন্তুষ্টি করেন কিনা সেটা দেখুন এবং আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন কিনা সেটা আপনি দেখুন। তো বিলো আর দ্য ডিটেলস অফ দ্য অফার, কি অফারিং লেটারে মূলত কী শর্তাবলীগুলো দেওয়া হচ্ছে, সেখানে মূলত যে জিনিসগুলো দেওয়া থাকে, পজিশন ভোকেশনাল ট্রেনার ইন ফুড প্রসেসিং, কারণ উনি ফুড প্রসেসিং সেক্টরের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সেখানে জব স্টার্ট ডেট বলা হচ্ছে 1/3/2024 তারিখ থেকে আপনাকে অফার লেটার দেওয়ার পর আপনি স্কুলে যোগদান করতে পারবেন, অর্থাৎ আমাদের এই ট্রেনিং প্রোভাইডারের সঙ্গে আপনি যুক্ত হবেন 1/3/2024 তারিখের পর থেকে। স্যালারি বলা হচ্ছে 20,000 অর্থাৎ 20,000 টাকা পার মান্থ, এখানে ইনক্লুডিং PTAX, ESIC যদি কোনো কিছু থাকে সেইটা, এবং PF এই কন্ট্রিবিউশনগুলো যেগুলো থাকবে এইগুলো কিন্তু এই 20,000 টাকার মধ্যে ধরা আছে, এটা বলা হচ্ছে। অর্থাৎ এই ডিডাকশানগুলো PTAX, ESIC এবং PF এই ডিডাকশানগুলো কিন্তু এর মধ্যে ধরা আছে, এটা ওনারা কিন্তু বলতে চাইছেন এই অফার লেটারে। এবং ন্যূনতম আরও কিছু শর্ত এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এবং বলা হচ্ছে এখানে মূলত যেটা যে ইফ ইউ অ্যাকসেপ্ট দিস অফার, অর্থাৎ আপনি যদি এই অফার লেটারে আপনি গ্রহণ করেন, সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে আপনি এটাকে গ্রহণ করুন। আর যদি গ্রহণ করতে আপনি উদ্যত হন তাহলে প্লিজ রিপ্লাই এ মেইল অ্যাজ অ্যাকসেপ্টেড বাই টুডে, আজকের মধ্যে আপনি জানান যে আপনি এগুলোকে অ্যাকসেপ্ট করেছেন। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন ফার্দার কিছু জানার থাকে ক্ল্যারিফিকেশনের জন্য, তাহলে আপনি কোনো হেজিটেট করবেন না, আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা ভায়া ইমেল করুন। এই ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। আপনার বিস্তারিত কিছু জানার জন্য, আপনার ক্ল্যারিফিকেশনের জন্য আপনি এখানে কন্ট্যাক্ট করতেই পারেন, তার জন্য কোনো হেজিটেশনের প্রয়োজন নেই। তো এইটা হলো মূলত অফার লেটার, যেগুলো ন্যূনতম যে শর্তগুলো, পজিশন, জব স্টার্ট ডেট আর স্যালারি যেগুলো দেওয়া থাকে, আর কিছু সামান্য ন্যূনতম কন্ডিশনগুলো দেওয়া থাকে। তো এটা হলো মূলত অফারিং লেটারের মূল বিষয়বস্তু। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে এটা আমি প্রকাশ করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে। যদি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন যাতে করে তাদেরও কাজে লাগতে পারে। এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভোকেশনাল এডুকেশন সংক্রান্ত নিত্য নতুন আপডেট আপনারা পেতে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।